এই প্রসিডিওরে কিন্তু আপনাকে এটা বানাতে হবে। তো এর ব্রাইটনেসও ভালো রয়েছে। দেখুন এখন আমরা এলইডি স্ট্রিপ লাগিয়ে দিয়েছি, বিভিন্ন কালারের তার ইউজ করবেন। আর এখানে আপনার হাইলাইটের এসএমপিএস রয়েছে, আর এটার পাওয়ার দিলেই চলা স্টার্ট হয়ে যাবে। বিকাশ ইলেকট্রনিক্স। নমস্কার, কেমন আছেন সবাই? বিকাশ ইলেকট্রনিক্স বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজ আমি আপনাদের একটি লেটার বোর্ডের ব্যাপারে জানাবো। আমার একজন ক্লায়েন্ট উনি বলেছিলেন যে একটা প্রোগ্রামিং লেটার বানিয়ে দেওয়ার জন্য। অ্যাকচুয়াল আমরা এই ধরনের লেটার বানাই না, এই ধরনের লেটারের মধ্যে যে পিক্সেলিটি স্ট্রিপ প্রোগ্রামিং লাগে সেটা আমরা রেডি করে দিই। অনেকে আপনারা আছেন যারা প্রোগ্রামিং করতে পারেন না, যেটা বর্ডারে চলবে প্রথমে, তারপরে ইনার চলে, অথবা অনেক ধরনের কাস্টমাইজ ডিজাইন চান, সেগুলো করতে পারেন না। তাদের জন্য আমরা কাজ করে থাকি, প্রোগ্রামিং করে থাকি। ইনি বলেছিলেন যে আপনি একটা লেটার বানিয়ে এর মধ্যে এলইডি স্ট্রিপ লাগিয়ে আপনাকে রেডি করে পাঠান, যেটা আমি আমার দোকানে রাখবো। তো সেটার বিষয়ে আজ আমি আপনাদের শেয়ার করবো যে এটা আমি কিভাবে বানাবো। অ্যাকচুয়াল দেখুন, এই যে বর্ডার আর ইনার এখন যে ট্রেন্ডিং যেটা চলছে, তো সেক্ষেত্রে এর একটু আলাদাভাবে কাজ করতে হয়। একটা ফ্রন্ট সাইড থাকে, একটা ব্যাক সাইড থাকে। আমি এখন এটাকে খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার ব্যাক সাইড, এটা হচ্ছে ইনার পার্ট, আর এটা হচ্ছে আপনার বর্ডারের পার্ট। ঠিক আছে, এই যে বর্ডার আর ইনার এই দুটো পার্টের মধ্যে একটা গ্যাপ রয়েছে, দেখেছেন? এই গ্যাপটা তোলা রয়েছে, এই গ্যাপটা তোলা রয়েছে। এই গ্যাপটা এটা যতটা উঁচু রয়েছে এই গ্যাপটাও ততটা উঁচু রয়েছে। এইখান থেকে এতটা যদি করি, এখান থেকে দেখুন এটাও এতটা। তো এর কারণের জন্য কি হবে, এ পুরো কভার করে থাকবে। এর মধ্যে যে লাইট থাকবে এরই মধ্যে থাকবে, এর কাছে আসতে দেবে না। কিন্তু যদি এর লাইট এই ধারে চলে আসে তাহলে কিন্তু আপনার প্রজেক্টটা সঠিকভাবে হবে না, লাইট ফেড হয়ে যাবে, পারফেক্ট ভাবে গ্লো করবে না, দেখতে ভালো লাগবে না। তার জন্য এটাকে পুরো ইকুয়াল, এর পুরো ইকুয়াল হওয়া দরকার। তার জন্য পুরো চিপে বসে যায় এবং এর লাইট এখানে আসতে দেয় না, কারণ এটা বর্ডারের লাইট সবসময় আলাদা থাকবে, ইনারের লাইট সবসময় আলাদা থাকবে। এই প্রসিডিওরে কিন্তু আপনাকে এটা বানাতে হবে। আর আমি অ্যাকচুয়াল সাইনেজ বোর্ড তো ম্যানুফ্যাকচারিং করি না, সেক্ষেত্রে আমার ততটাও আমার জ্ঞান নেই এই ব্যাপারে যে আমি আপনাদের একটু বেশি করে বা টেকনিক্যাল ভাবে বোঝাবো। আমি যতটুকু জানি সেটা আপনাকে জানালাম, যতটুকু আমার জ্ঞানে আছে ততটুকু আমি আপনাদের জানালাম যে সবসময় এটা যেন উঁচু থাকে, এই যতটা ইকুয়াল আছে এও ততটা ইকুয়াল থাকে, তবেই গিয়ে কিন্তু আপনার এটা ভালোভাবে লাইটটা চলবে। এরপর আমি একটা জিনিস দেখাই, বিভিন্ন লোক বিভিন্ন ফ্রন্ট ইউজ করে থাকে। আমি আপনাকে রেকমেন্ড করবো অথবা রিকোয়েস্ট করব যে আপনারা যখন লেটার বানাবেন, এই যে ভেতরের যে গ্যাপটা রয়েছে না, এই যে গ্যাপটা রয়েছে, এই গ্যাপটা কিন্তু প্রত্যেকটা জায়গায় হওয়া দরকার। দেখুন এখানে শুরু হয়ে গেছে, এখানেও শুরু হয়ে গেছে। আপনি যে ফন্ট ইউজ করুন না, ওকে এমন ভাবে করতে বলবেন যাতে এইখানের যে গ্যাপ আর এইখানের গ্যাপ পুরো ইকুয়াল থাকে, সব জায়গার গ্যাপ যেন ইকুয়াল থাকে, এই যে মিডিলের গ্যাপ। তাহলে আপনি কাজ ভালোভাবে করতে পারবেন এবং সঠিকভাবে আপনার প্রজেক্টটার লাইট চলবে। এরপর আমরা প্রথমে এর মধ্যে এলইডি স্ট্রিপ লাগাবো, কানেকশন করব এবং প্রোগ্রামিং করব। আর যেই প্রসেসগুলো আমি আপনাদের পুরোটাই দেখাবো। এখন আমরা স্ট্রিপ লাগানোর কাজ চালু করব। তো তার জন্য আমি এখানে আমাদের বেস্ট কোয়ালিটির যে স্ট্রিপ রয়েছে সেটা আমি ইউজ করে নেবো। এই টাইপের স্ট্রিপ জিগজ্যাগ আসে, কিন্তু জিগজ্যাগের প্রাইসটা বেশি, তার জন্য ক্লায়েন্ট বলেছে যে এটা করতে। সেমি কোয়ালিটি, সেমি ব্যাপার, শুধু জিগজ্যাগ হওয়ার জন্য ওটার রেট বেশি। এটা খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা স্ট্রিপ। আপনারা মার্কেটে এই ধরনের স্ট্রিপ সাধারণত 400-500 টাকায় পেয়ে থাকবেন, কিন্তু ওই স্ট্রিপ এটা নয়, এটার দাম একটু বেশি। এটা আপনার পড়বে 1100 টাকা করে। এর পিসিবির কোয়ালিটিও ভালো, আর এলইডি রয়েছে 50-50, তো এর ব্রাইটনেসও ভালো রয়েছে। তো এবার আমি আপনাদের জানাই যে এটা আমি লাগাবো কি করে, তো কি ডিসিশন ভাবে আমি লাগাবো। আপনাকে সবসময় ভাবতে হবে যে প্রত্যেকটা লেটারের বর্ডার আপনি কোনখান থেকে স্টার্ট করতে চান। আমি যদি ভাবি যে বর্ডারটা এখান থেকে এইভাবে জ্বলে যাবে, তাহলে আমাকে স্ট্রিপের ডাইমেনশন অনুযায়ী ফলো করতে হবে। স্ট্রিপের কিন্তু অ্যারো রয়েছে, এই অ্যারো ফলো করে আপনাকে কিন্তু চিপকে যেতে হবে। তো আমি এখান থেকে চিপকে এইভাবে যাব, এইভাবে চিপকে যাব, এভাবে চিপকে চলে যাব, এই অ্যারো ফলো করে যাব। ওকে, এইভাবে থেকে আবার কভার হয়ে এইখান থেকে আসবে। ভেতরেও আমরা সেইভাবে চিপকাবো, যে কীভাবে আমরা চিপকাচ্ছি দেখুন। এই যদি আমি বলি যে এই ধার থেকে ফিল হয়ে যাবে, তাহলে আপনাকে এই ধার থেকে পুরো এলইডি এইভাবে অ্যারোটা ওপর দিকে থাকবে, ঠিক আছে, ডেটা এই দিকে যাচ্ছে, তো এই ধার থেকে এইভাবে ফিল হয়ে পুরোটা চলে যাবে। তো এই অনুযায়ী কিন্তু আপনাকে ফলো করতে হবে। তো এখন আমরা এলইডি চিপকানোর কাজ স্টার্ট করব। এখানে আমরা প্রথমে এলইডি স্ট্রিপ চিপকাবো, এইভাবে কিন্তু আমরা চিপকে চলে যাব, একটু কার্ভ করে চলে যাবো আমরা চিপকে। দেখুন এখন আমরা এলইডি স্ট্রিপ লাগিয়ে দিয়েছি, বর্ডারে এলইডি স্ট্রিপ লাগানো হয়ে গেছে এবং ভেতরেও এলইডি স্ট্রিপ লাগিয়েছি। এখানে আমি আপনাদের দেখাই, এখানে টোটাল 2টো লাইন লাগিয়েছি, আরও একটা লাইন লাগাবো। এই ভেতরে আপনি 4-5টা যদি এলইডি স্ট্রিপের লাইন লাগাতে পারেন, তাহলে আপনার ডিজাইন খুব ভালো চলবে। যখন এলইডি স্ট্রিপ বেশি হবে তখন গ্রাফিক্স আরো ভালোভাবে চলবে। একটা সিঙ্গেল স্ট্রিপ লাগালে ওখানে শুধুমাত্র কালার স্কোর হবে, কিন্তু আপনি যদি গ্রাফিক্স চান, ভালো ভালো গ্রাফিক্স চান এখানে চালাতে চান, তাহলে এলইডি আপনাকে বেশি করে লাগাতে হবে, তাহলে আপনি এর মধ্যে গ্রাফিক্স দেখতে পাবেন। তো আর একটা জিনিস দেখিয়ে দিই, দেখুন এই যে ভেতরে সবসময় এটা মাথায় রাখবেন, একটা এলইডি স্ট্রিপ চলে গেছে, তারপরে আর একটা এলইডি স্ট্রিপের সঙ্গে এর এলইডি যে রয়েছে ইকুয়াল হয়েছে। দেখুন এর সঙ্গে এর এলইডি ইকুয়াল, এর সঙ্গে এর এলইডি ইকুয়াল, পুরো এলইডি ইকুয়াল হয়ে এসছে। আর এইখানে দেখুন একটু পেড বেশি থাকার জন্য এই
লেটারটা, তার জন্য এখানে 2 থেকে 3টে এলইডি বেশি লেগেছে। তারপরে দেখুন এগেন ইকুয়াল হয়েছে, এখানে লাগতে পারে 2-3টে এলইডি লাগতে পারে। তো তখন আপনাকে প্রোগ্রামিং করার সময় বলে দিতে হবে যে এখানে 2টো এলইডি লেগেছে আর বাকি আবার ইকুয়াল হয়ে গেছে। তো এইভাবে আপনাকে পুরো কাজটা করতে হবে। আর আমি আপনাদের দেখিয়ে দিই, এখানেও কেটে দিয়েছি আমরা, এখানে কেটে আমরা সোল্ডারিং করে দেবো। এরপর এগেন আমরা এলইডি স্ট্রিপ লাগাবো, লাগিয়ে কমপ্লিট করব। দেখুন এখন আমরা এই বোর্ডটিতে এলইডি স্ট্রিপ লাগানো কমপ্লিট করে দিয়েছি। এরপর আমরা সোল্ডারিং করব। আমি আপনাদের একটা জিনিস দেখাই, সব সময় যখন এই সমস্ত প্রোগ্রামেবল এলইডিতে সোল্ডারিং করবেন তখন বিভিন্ন কালারের তার ইউজ করবেন। সেক্ষেত্রে কি হবে, আপনি মার্ক ভালোভাবে করতে পারবেন। এই কালারের তার হলে কি হয়, সুবিধা হয়, কারণ এখানে দেখছেন পজিটিভ নেগেটিভ ডেটার জন্য 3 কালারের তার ইউজ করা হয়েছে। আপনি এখানেও 3টে তার নিতে পারেন, অথবা 3 কালারেরও তার আছে, সেটাও চাইলে আপনি ইউজ করতে পারেন। এই তারটি ইউজ করে আমরা এখন সোল্ডারিং করব। সোল্ডারিং করার পর আপনাদের লাইটটা জ্বালিয়ে দেখাবো। এখন এই বোর্ডটির মধ্যে পুরো আমরা এলইডি স্ট্রিপ লাগিয়ে দিয়েছি। আপনাদের যেইভাবে বলেছিলাম আমরা সেইভাবে পুরো এলইডি স্ট্রিপ লাগিয়ে দিয়েছি, আপনারা এখানে দেখছেন। এরপর আমি এখানে যেটা করার ছিল সেটা আমরা পুরোটা সিরিজ কানেকশানে করেছি। প্রথমে বর্ডারের লাইন দিয়েছি, বর্ডারের লাইনের থেকে ডেটা বের করার পর আমরা ভেতরের ইনারের ডেটা দিয়েছি। ডেটা দেওয়ার পর প্রত্যেকটার পয়েন্ট নিয়ে এসে আমরা এসএমপিএস দিয়েছি। এখানে একটা হাইলাইটের এসএমপিএস ইউজ করেছি। আর এখানে দেখছেন এটা হচ্ছে আপনার T1000 কন্ট্রোলার, যেটা আপনারা অনেকেই জানেন এই কন্ট্রোলারটির ব্যাপারে। এই কন্ট্রোলারটি ইউজ করে আমি কিন্তু এর এফেক্ট বানাবো। তো প্রথমে আমি এই কন্ট্রোলারটির মধ্যে যে ডেমো এফেক্ট থাকে সেটা আপনাদের চালিয়ে দেখাবো, তারপরে প্রোগ্রামিং করার পর আপনাদের ভিডিও এন্ডে দেবো যে এর মধ্যে কিরকম আমরা প্রোগ্রামিং করেছি সেটা আপনারা দেখতে পাবেন। এখন দেখুন আমি এর মধ্যে কিন্তু নর্মাল যে ডিজাইন থাকে কন্ট্রোলারের মধ্যে সেই এফেক্টটা দিয়েছি। লাইটের ব্রাইটনেস খুব ভালো রয়েছে এবং কালার দেখুন একদম পিওর কালার আসছে। এখানে স্টিভের যে কোয়ালিটি ইউজ করা হয়েছে, ভালো কোয়ালিটির স্টিভ ইউজ করা হয়েছে। এরপর আমরা এর মধ্যে কাস্টমাইজ ডিজাইন লোড করব এই কন্ট্রোলারটি ইউজ করে। ঠিক ক্লায়েন্ট যেভাবে আমাকে বলেছে সেইভাবে কিন্তু আমি এখানে প্রোগ্রামিং লোড করব। আর আপনাদের যদি এই ধরনের কাস্টমাইজ ডিজাইন যে কোনো জায়গায় দরকার হয়ে থাকে পিক্সেল এলইডির, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আমি এই লেটারটার প্রোগ্রামিং কমপ্লিট করে ফেলেছি। T1000 কন্ট্রোলার ইউজ করেছি এখানে। আর এখানে আপনার হাইলাইটের এসএমপিএস রয়েছে। আর এটার পাওয়ার দিলেই চলা স্টার্ট হয়ে যাবে। তার আগে আমি আপনাদের জানাই, যদি আপনাদের এই ধরনের প্রোগ্রামিং দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। এবং এই ধরনের ডেমো লেটার যদিও দরকার হয়ে থাকে তাহলেও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তবে আমরা একটা কথা বলি, আমরা সাইনিজ ম্যানুফ্যাকচার করি না, এই ধরনের সাইনিজ বোর্ড বানাই না। যদি একটা অথবা দুটো লেটার লেগে থাকে সেক্ষেত্রে আমরা অর্ডার করিয়ে মাঙিয়ে দিতে পারি, কিন্তু বড় বড় বোর্ডের ক্ষেত্রে সেটা আপনারা নিজেরাই বানালে সেটা বেটার হবে। আমরা প্রোগ্রামিং আপনাকে করে দিতে পারবো। তো এখন এফেক্ট দেখে নিই, চলুন।
see. They'll be calling me, calling me. They'll be calling me royalty. Best to give me your loyalty, 'cause I'm taking the world, you'll see. They'll be calling me, calling me. They'll be calling me royalty. Thank